ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কোন এক মুরিদ তৎকালীন সময় টয়লেট করার জন্য লটাটা নিয়ে বাগানে গিয়েছিল বাবাজিরা। ওই বাগানে টয়লেট করতে গিয়ে সামনে পানির নালাটা দেখতে পেয়েছে বাবা। দেখতে পানির নালা দিয়ে মাছগুলো ভেসে ভেসে যায়। ওই না সময় দাদা হুজুরের ওই মুরিদটা নিজের প্রয়োজন খানা মিটিয়ে নিয়ে পানির নালা থেকে মাছগুলো ধরে ধরে বদনায় ভর্তি করে আমার দাদা হুজুরের কাছে হাজির করেছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মুরিদটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা মুরিদ, এই মাছ তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদ বলে, হুজুর আমি টয়লেট করতে গিয়ে পানির নালায় মাছ দেখে ধরে এনেছি হুজুর। দাদা হুজুর এই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ, তুমি কি জানো ওই পানির নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরের মালিকটা কে? তা কি তুমি জানো বাবা? মুরিদ বলে, না হুজুর আমি তা তো বলতে পারি না। দাদা হুজুর ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুরিদ, তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছো বাবা? মুরিদ বলে, হুজুর আমি আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, সবক আমল করছি, কিন্তু ফয়েজ কিছুই বুঝতে পারি না। দাদা হুজুর এই সময় বলেছিলেন, এ বাবা মুরিদ, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতি আমল করে কলিজা কোনদিন জারি হবে না বাবা। এ বাবা মুরিদ, যা বাবা চলে যা, মাছগুলো যেখান থেকে ধরে এনেছ ওই জায়গায় মাছগুলো ছেড়ে দিয়েছো বাবা। আজ যদি কোনো মাছ মারাও যায়, পুকুর মালিকের কাছে ক্ষমা চেয়ে নেবে বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, না হলে মাছের দামটা মিটিয়ে দিও বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বুঝাতে দে জামান। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খাদ্য খোরা খাওয়ার ক্ষেত্রে নিজেও কত তাকওয়া করেছিলেন বাবা, মুরিদদেরও তাকওয়া করা শিখিয়েছেন বাবা। তাই তো বাংলার লাখো লাখো আলেম উলামা, ইপার বাংলা ওপার বাংলা, বাংলা আসাম 24 পরগনা, হাজার হাজার আলেম উলামারা আমার দাদা হুজুরের সংস্পর্শে এসে আর রাসূল পাকের সুন্নাত অনুযায়ী দাদা হুজুরের কাছে বায়াত হয়ে তরিকা সবক আমল করে আমার নবীর দিদার করে কবরটা জান্নাতি টুকরা করে শুয়ে আছেন বাবা। যেমন এমনি করে আপনাদের পেয়ারা ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরে পিয়ারডাঙ্গা, সুফি আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি নদিয়া জেলা, সুফি তুজাম্মেল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বর্ধমানে, গোলাম কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতা, আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এরাম অগণিত হাজার হাজার লাখ আলেম উলামা আমার দাদা হুজুরকে পেয়ে দাদা হুজুরের ছোঁয়ায় আল্লাহ আরো ওলি হয়েছিলেন বাবা। যে আর এরম তাকওয়াকারী আল্লাহ ভীরু আলেম ওয়ালা আবেদদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর নবী বলে
আসমান জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহ ভীরু আলেমওয়ালা আবেদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু আলেম আল্লাহর ডর করে করে চলে। কদম ফেলি তো হিসাব পড়ে, মনে পড়ে এটা শরীয়ত অনুযায়ী হচ্ছে তো, এটা কোরআন হাদিসের আলোকে হচ্ছে তো। কিন্তু কিছু কিছু মানুষ আমরা এমন আছি, আগে কাজ পরে ভাবা। কিন্তু ইমানদার মুমিনেরা আগে ভাবে পরে করে। যে রাসূল তাই বলেছে, হুটপাট করে সিদ্ধান্ত লওয়া এটা শয়তানের তরফ থেকে, আর বুঝে সুঝে ভাবনা চিন্তা করে কদম ফেলা এটা আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, তাহলে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে তাকওয়া কত কঠিন জিনিস, অথচ সমাজে দেখছি বড় কষ্ট লাগে। যাদের ঘরে সুন্দর মেয়ে আল্লাহ দান করেছে, ফুটফুটে সুন্দর দেখতে আল্লাহ রূপ দিয়েছে, ওরা বাপেরা দেখেছি আমি মেয়ের বিয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে শত শত ছেলে দেখে দিচ্ছে, হয় না হয় না, শেষ বেশ খবর নিয়ে দেখা যায় মেয়েটার বিয়ে দিতে পেরেছে। বাবাজি, পরদিনে চায়ের দোকানে ঠ্যাং তুলে গিলতে গিলতে মানুষের সঙ্গে গল্প করে, যা জামাই একখান পেয়েছি, খুব কষ্ট করেছি বাপ, জামাইটা খুব ভালো হয়েছে। কিরাম ভালো? বলে না, 3 তলা বাড়ি, মার্কেটে বড় দোকান, বিশাল জমি, যে মেয়ের ভাত খায় কে? এরা আসে না নাই? জামার ভাত খায় কে? পরে খবর নিয়ে দেখা যায় জামাই নামাজ পড়ে, জামাই হালাল হারাম বাঁচে। বলে না, জামাই পুরো জেন্টলম্যান, ওলমুখো, একেবারে ইহুদি নাসারাদের কপি। যে খবর নিয়ে দেখা যায় বিল্ডিং বালাখানা ভিটে মাটি জমি জায়গা যা করেছে, কিছু ছিল না, করেছে কি করে? 2 নম্বর ব্যবসা করে করে করেছে। 2 নম্বর ব্যবসা, জিরো থেকে হিরো রাতারাতি হয়। কি করে? জোরে বলে, কালো টাকায়। কালো টাকায় হিরো হলে হালাল হালাল কম, হালাল কম। বাবাজিরা, প্রশ্ন আমার এই জায়গায়, আপনি যে মেয়েটাকে কষ্ট করে মানুষ করে ভালো জামাই দিকে তেতলা বাড়ি দিকে দিয়েছেন, এখন জামার বাড়িতে গিয়ে আপনাকে খাওয়া দাওয়া করা লাগবে না? লাগবে না? যে কি খাবেন জামার বাড়িতে? জামাই যা কামাই করে তাই খাওয়াবে তো। খেলে খেতে হবে হারাম খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, হারাম খানা খেতে হবে। কেন? যে হারাম খেতে পারে, হারাম খাওয়াতে পারে, যে গুনাহ করতে পারে, গুনাহ করাতে পারে। প্রশ্ন আমার এই জায়গায়, কষ্ট করে মেয়ে মানুষ করে বুড়ো বয়সে হারাম খেয়ে কবরে জাতি হবে। এখন বলেন, 1 লোকমা হারাম খেলে কদিন ইবাদত কবুল হয় না? 40 দিন। 1 লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। আপনি তো মেয়ের বাড়িতে যাবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন। যে আমার দাদা হুজুরের পীর কলিকাতা মানিকতলার জমিনে শায়িত আছেন, যে মানুষটা পলকে পলকে রাসূল পাককে দেখতে পেতেন, আহ সুবহানাল্লাহ, যে মানুষকেও নবী পাকের দিদার করিয়ে নবী পাককে দেখিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ওরা মানুষের কাছে, আমার দাদা হুজুরের পীরের কাছে এক হতভাগা এসে বলছে, হুজুর আমি এত চেষ্টা করছি, আমার কলিজাটা জারি হয় না, কল্প জারি হয় না, হুজুর কি হবে? ওই সময় আল্লাহর ওলি, আমার রাসূল পাকের পাগল মানুষ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিলাতের নজরে ওনার দিকে তাকিয়েছেন, ফয়েজ দিচ্ছেন, কিন্তু না, কিচ্ছু হয় না, কিছু বুঝতে পারে না। এত মানুষ আসে ফয়েজ দিলে, আমার নবী পাকের দিদার যুক্ত, কিন্তু তার জন্য কিছু হয় না। হুজুর আমার নজরটা ঘুরিয়ে নিজের বিছানার কাপড়ের দিকে তাকিয়েছে। বিছানার কাপড়টা রৌদ্রে ভিজে কাপড় শুকনা করার জন্য মেলে দিলে যেরকম তড়পায়, ওড়ে হাওয়ায়, ওরকম হাওয়ার ওড়ার মতো বিছানা কাপড়টা ছটফট করছে, এরকম এরকম। হুজুর নজরটা ঘুরিয়ে এলে কিছু সময় পরে ওই মুরিদকে বলছে, বাবা তুমি কি কোনো হারামের মাল খেয়েছো? হারামের মাল খাও? বলে না হুজুর, তা তো না, তবে আমি আমার জামার বাড়িতে মাঝে মধ্যে গিয়ে খাই। আমার জামার ঘরে গিয়ে, জামাই বাড়িতে গেলে খেতে হয়। হুজুর মানা করলেন, খবরদার, জামাইয়ের কামাই যদি গন্ডগোল হয় গিয়ে খাবে না, গিয়ে খাবে না। বাবা বড় কষ্ট লাগে। সমাজে কিছু মানুষ আছে হাফেজ আলেম, যে 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়া, এরম ছেলে দেখে মেয়ে বিয়ে দিতে চায় না। বলে জান নেই কোনো গতি, সে করে ইমামতি, আমার মেয়ের খাওয়াবে কি? ওখানে দোয়া যাবে না।
বলে না বলে না, অথচ আপনি নামাজ পড়েন না ঠিক মতো, কোরআনটাও জানেন না। আপনি যদি দুবেলা সোনা খান, আপনি ভাবেন কি করে আল্লাহওয়ালা নামাজি পরেশগার মুত্তাকিরা না খেয়ে কেঁদে কেঁদে কাটাবে? এটা ভাবেন কি করে আপনি? হ্যাঁ, যদিও এক আধ শ্বাস কম পড়ে, আপনি খেয়ে তৃপ্তি না পেতে পারেন, আল্লাহওয়ালা নামাজিরা ইচ্ছা করে এক আধ শ্বাস গ্যাপ দিয়ে নফসটাকে জব্দ করে আল্লাহর ইবাদতে কামিয়াবি করার জন্য তারা চেষ্টা চালায় যে আপনি খেয়ে তৃপ্তি পাবেন না, কিন্তু আল্লাহওয়ালারা না খেয়ে আল্লাহ শুকর আদা করে। বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি চেষ্টা করবেন হাফেজ আলেম মোল্লা মৌলবী নামাজি মুত্তাকি ছেলেদের সঙ্গে জামাই করার আপনার আখিরাত আল্লাহ আলো করে দেবে। বলেন না আমিন। একটু মহব্বতে বলছেন না আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমি মাঝে মধ্যে নাত পড়ি, আপনাদের অসুবিধা নেই তো বাবাজিরা? একটু মাঝে মধ্যে নাত পড়ি। ফুরফুরাটা শরীফি হলো, ফুরফুরাটা শরীফি হলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। ফুরফুরাটা শরীফি হলো, ফুরফুরাটা শরীফি হলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য হলো দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি হলো লক্ষ আলেম দ্বীন। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারিফাতের কারিগর, যার রোহানি দোয়া আজ মুমিন পায় নবীজির দিদার। সকলে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি মারিফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজম বাংলা শাম, আরো বাজম বাংলা শাম দাদা পীরের খ্যাতি আছে, স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। তাকওয়াওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়াত, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পেয়ে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ও আমার ভাইজানেরা, যে আল্লাহর ওলিদের বিষয়ে আলোচনা করছিলাম বাবা, বাবাজিরা, কোন এক দেশের বাদশাহ তৎকালীন সময় কয়েকজন আল্লাহর ওলিদের কানে পরীক্ষা করার জন্য কয়েকজন আল্লাহর ওলিদের বাড়িতে দাওয়াত করেছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের দাওয়াত করে ওলিদের মেহমানদারি করার জন্য কিছুটা হালাল খাদ্য আর কিছুটা হারাম খাদ্যের আয়োজন করেছিল বাবা। বাবাজিরা, এই হালাল খাদ্য আর হারাম খাদ্যের আয়োজন করে বাদশাহ সাথীদের ঘরে বলেছিল, এ আমার সাথীরা, ওরা কেমন আল্লাহর ওলি, আজ পরীক্ষা হয়ে যাবে ওরা খাদ্যের কিল্লা তুরমা, খাদ্যের হালাল হারাম পার্থক্য করতে পারে কিনা, আজ একটু দেখা হবে বাবা। এ কথা বলে ও বাদশাহ আল্লাহর ওলিদের জন্য খানা তৈরি করে রেডি করে রেখেছে বাবা। অপরদিকে আল্লাহর ওলিরা বাদশাহ দাওয়াতে সাড়া দিয়ে সময় মতো রাজ দরবারে হাজির হয়ে গিয়েছে বাবা। বাবাজিরা, ও বাদশাহ আল্লাহর ওলিদের সম্মান জানিয়ে, ওলিদের কানে সালাম জানিয়ে ভালো আসনে বসিয়ে দিয়ে দস্তরখানাটা বিছিয়ে দিয়ে দে বাবা। এই দস্তরখান বিছিয়ে দিয়ে খানার প্লেট গুলো বিছিয়ে দিয়ে আর বাদশাহ সাথীদের ঘরে নিয়ে ওই দস্তরখানে বসে গিয়েছিল বাবা। সবাই যখন খাওয়া দাওয়া শুরু করবে, ঠিক ওরকম একটা সময় আল্লাহর ওলিদের ভিতর থেকে একজন বুজুর্গ ওলি বান্দা উঠে দাঁড়িয়ে বলেছিল, ও আমার সাথীরা, আজকে দিনে আমি তোমাদের একটু খেদমত করব, তোমাদের মেহমানদারি করব। এই কথা বলে আল্লাহর ওলি খাদ্যের প্লেটের ভিতর থেকে হারাম খাদ্যের প্লেট গুলো তুলে তুলে নিয়ে বাদশাহ তার সাথীদের সামনে দিয়েছিল বাবা। আর হারাম খাদ্যের প্লেট গুলো বাদশার সাথীদের দিয়ে হালাল খাদ্যের প্লেট গুলো তুলে তুলে নিয়ে ওলি বান্দাদের সামনে বিছিয়ে দিয়ে আল্লাহর বান্দা পড়েছিল আল্লাহর কোরআন পারা নম্বর 18 সূরা আন-নূরের 26 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে আয়াত শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে সৎ চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবতী সতী নারী জুটিয়ে দেবে আল্লাহ, আর দুশ্চরিত্রবান নোংরা পুরুষের জন্য চরিত্রহীনা নারী আল্লাহ জুটিয়ে দেবে বাবা। বাবাজিরা, এই আয়াত শরীফটা পড়তে দেখে বাদশাহ বুঝতে পেরে লজ্জিত হয়ে নিজের অন্যায় নিজে স্বীকার করে নিয়ে আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চেয়েছে বাবা। বাবাজিরা, শুধু আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চায় না বাবা, বরং পরবর্তীতে ও বাদশাহ আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে আল্লাহর ওলিদের কাছ থেকে দীক্ষা নিয়ে আলোর পথে চলা শুরু করেছে বাবা। বাবাজিরা, আর দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা, নবীওয়ালা,
মুত্তাকি ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহর কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন 12 নম্বর 6 সূরা মায়েদার 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক জানিয়েছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়ার রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক আয়াত শরীফে জানিয়েছেন, ও তোমার বান্দারা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা বন্ধুত্ব করে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, নেককার মুমিনদের সঙ্গে, এরা হবে আল্লাহর দল। আর আল্লাহর দলেরা দুনিয়া আখিরাত উভয় জায়গায় জয়ী হবে বাবা। যে যারা বন্ধুত্ব রাখে আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, নেক মুমিন আল্লাহর ওলি নেক বান্দাদের সঙ্গে, এরা সবাই হবে আল্লাহর দল। আর আল্লাহর দলেরা বিজয়ী হবে কোথায়? দুনিয়া আখিরাত উভয় জায়গায়। কেন? আল্লাহ কোরআনেই বলেছেন, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি, তাদের না আছে দুনিয়ায় কোনো চিন্তা, না আছে দুনিয়ায় কোনো অপছন্দনীয় জিনিসের সম্মুখীন হওয়ার আশঙ্কা, আর আখিরাতে তাদের থাকবে না কোনো চিন্তা। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন একটা জিনিস বুঝাবো। আল্লাহর সঙ্গে সম্পর্ক, রাসূলের সঙ্গে সম্পর্ক, আমি আপনি চাইলেই আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক একা কি ডাইরেক্ট করতে পারবো? একা একা তাসবিহ টিপে বাড়িতে আমল করে পারবো কি? সম্ভব হবে না। এর জন্য আমার আপনার উচিত হবে বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হয়ে আমল করা। বলেন সুবহানাল্লাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি সুবহানাল্লাহ বলতে বলছি আপনাদের কি রাগ হয়? আমি বারবার বলছি কেন? জোরে চিক মেরে আল্লাহর নাম যদি পড়া হয়, খাস করে যদি কলবের মাকামে একটু ধাক্কা দিয়ে পড়া সম্ভব হয়, কলিজায় যদি শয়তান বসে থাকে ওর খুব লাগবে, ও পালাবে, আর দাঁড়াতে পারবে না। এক। আর দ্বিতীয়, অন্তরে ধাক্কা দিয়ে আল্লাহর নাম পড়লে কলিজার মরিচিকা একটু একটু করে ভেঙে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য বারবার বলছি আপনি একটু পড়েন। আল্লাহর নামে তাসবিহ করলে সব তো অনেক হবে। যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনে যত ফাঁকা জায়গা, যে জমিনে যত ফাঁকা জায়গা, এতটা পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দেবেন। আর পাশাপাশি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমানে যত ফাঁকা জায়গা ততটা পরিমাণ সব আল্লাহ দেবেন। তাহলে যদি পড়ি তাহলে সব আমাদের কমতি হচ্ছে না, আল্লাহর দয়া সব হচ্ছে। শুধু সব নয়, বরং আল্লাহর নাম পড়ার খাতিরে অন্তর আস্তে আস্তে সাদা হবে। কি হবে? সাদা হবে। ওই জন্য বাপ কৃপণতা করেন না, একটু মহব্বত করে পড়েন। আর এখন যদি পড়া একটু স্টাডি হয়ে যায়, হুজুর আসলে হুজুরে বলতে হবে না, প্রেক্ষাপট পড়লেই মহব্বতে আপনারাই বলবেন সুবহানাল্লাহ। বাবাজিরা, তাহলে আমি যে কথা জানতে চাইছিলাম, তাহলে আমি আপনি চাইলেই একাকী ঘরে বসে আল্লাহ ওয়ালা হতে পারবো না। হতে গেলে বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হতে হবে। সেখানে বায়াত হয়ে টিস নিয়ে আমল করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করতে পারবো। বাবাজিরা, আর এই বিলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ কেন হতে হবে একটু বুঝাবো। আমার নবী পাক এসেছেন দিন নিয়ে, শরিয়াত নিয়ে। যে শরিয়াত এনেছেন, শরিয়াতের একটা ইলম রাসূল পাক এনেছেন। ইলম এনেছেন না? এই ইলমটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, একটা জাহিরি, একটা বাতিনি। বাবাজিরা, সাহাবা হুজুর গণেরা রাদিয়াল্লাহু হুমগণ রাসূল পাকের সোহবতে থেকে সরাসরি আমার রাসূল পাক থেকে জাহিরি বাতিনি দুটোই কিয়াস করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যত ওলিয়া উলিয়া আছে, উম্মতের তামাম ওলিদের উপরে
আমার নবী পাক জানিয়েছেন আল্লাহ সাহাবাদের মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে বর্তমানে ওই জাহিরি বাতিনি ইলমটা অর্জন করতে গেলে, জাহিরি অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হবে, আর বাতিনি অর্জন করতে গেলে বেলাত প্রাপ্ত ওলির দ্বারস্থ হয়ে খানকায় বসে বসে অর্জন করতে হবে, একটু শিখতে হবে। বাবাজিরা, কেন শিখতে হবে একটু বোঝাবো। ঈমান কি জিনিস আমি আপনি জানি তো? ঈমান, ঈমান হলো বিশ্বাস। কথা বলে না, আমার কথা মনে রাগ করছে। ঈমান হলো বিশ্বাস। কিসের প্রতি? ফারিস্তাকে চোখে দেখি না, বিশ্বাস করি ফারিস্তা আছে। কবরের ভিতরের অবস্থা চোখে দেখি না, বিশ্বাস করি এটা হয়। বাবাজিরা, কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে, তাকদীরে কি আছে, মউত হবে, আমার নবী পাক আখিরি নবী, এই সমস্ত বিষয়ে বিশ্বাস অর্জন করা, এটা হলো ঈমান। বাবাজিরা, তাহলে ঈমান আপনি সাধারণ আলেমের থেকে পাবেন, কিন্তু ঈমানের হেফাজতের পদ্ধতি পেতে গেলে, জানতে গেলে ওলিদের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, আবার একটু বলি, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ ওলিদ এমনি করে আলেমদের কাছ থেকে পাবেন, কিন্তু নামাজ কবুলিয়াতের শর্তাদি পেতে গেলে, জানতে গেলে বেলাত প্রাপ্ত ওলিদের দ্বারস্থ হতে হবে। বাবাজিরা, আর একটা জিনিস বলেই আমি আলোচনায় ছুটবো। আমরা যত মানুষ বসে আছি, আমাদের শরীর খারাপ হয় না, অসুস্থ হয় না? অসুস্থ হলে সুস্থতার জন্য ডাক্তারের দ্বারস্থ হই। কেন না? অসুস্থ শরীরে বেঁচে থাকা কষ্টকর, এই জন্য ডাক্তার দেখাই। আফসোস এই জায়গায়, আমাদের শরীর খারাপ হয়, আমরা ট্রিটমেন্ট করি, ডাক্তার দেখাই না। অসুস্থ শরীরে বেঁচে থাকা যায় না, কিন্তু আমাদের দিল খারাপ, আমাদের দিল কালো হয়ে গেছে, আমাদের দিল দিয়ে ভালো মন্দ বিচারের ক্ষমতা চলে গেছে। শরীর খারাপ হলে বেঁচে থাকা কষ্টকর বলে ডাক্তার দেখায়, কিন্তু দিল খারাপ হলে আমল করতে আটকাবে, দিলের ট্রিটমেন্ট করতে কিন্তু আমরা বেলাত প্রাপ্ত ওলিদের কাছে যেতে চাচ্ছি না। ঠিক না ভুল বলছি? বলে যে শরীর খারাপ হলে বাঁচা কষ্টকর বলে শরীরের ট্রিটমেন্ট করি, দিল খারাপ হলে ইবাদত করতে আটকাবে, অথচ দিলের ট্রিটমেন্ট করতে চাই না। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করবো। বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করে জানিয়েছে, শেষবার মদিনা শরীফে গিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওতটা নসিব করবেন আল্লাহ। কেন না আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ নবী জানিয়েছেন, ওয়া মাসাবারা, যে মুসলমান জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করবে, আমার আল্লাহ পাক ওইরা মুসলমানের কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাই মদিনার জমিনে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে শুক্রবার জুমার দিনে মওত নসিব করবেন আল্লাহ। বাবাজিরা, ওই দিন আমার দাদা হুজুরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। বাবা, অবশেষে ইংরেজি 1939 সাল 17ই মার্চ শুক্রবার ভোর 5:45 দাদা হুজুর আমার 93 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। বাবা, আমার
ভাইজানেরা, ওই শুক্রবার দিবাগত রাতে দায়রা শরীফে মস্তানজি আমার দাদা হুজুরকে স্বপ্নে দেখেছিলেন, আমার দাদা হুজুরকে খ্বাবে দেখেছিলেন। দাদা হুজুরকে খ্বাব দিকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান, আপনার জানাজার নামাজটা কে পড়াবেন? এই না সময় আমার দাদা হুজুর পীরকে বেলা বলেছিলেন, বাবা মোস্তানজি, আমার জানাজার নামাজের ইমাম হবে তোমাদের বড় ভাই আব্দুল গাই সিদ্দিকী বাবা। আমার ভাইজানেরা, আমার দাদা হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করা 25 বছর আগে নিজে হাতে কাঁচা ইট দিয়ে নিজের কবরটা তৈরি করেছিলেন বাবা। ওই কবরটা তৈরি করে মুরিদদের ওসিয়াত করেছিলেন, ও বাবা মুরিদিরা, বাবা মুরিদিরা, যদি সম্ভব হয় আমার হাতে তৈরি করা কবরে আমাকে দাফন দিও বাবা। ওই দিন দাদা হুজুরের ওসিয়াত কবুল হয়ে গিয়েছে বাবা। পরবর্তীতে দাদা হুজুরের হাতে গোনা কবরে হুজুর কি দাফন দেওয়া হয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, আমার দাদা হুজুরের টপ রাঙ্কির খলিফা, কাশফুল কুবুর সম্পন্ন খলিফা গয়ার মীর মোহাম্মদ আলী সাহেব বলেন, আমার দাদা হুজুরকে কবরস্থ করার পরে আমরা সবাই কবরটা ছেড়ে দূরে সরে এসেছিলাম। তবে কেবলমাত্র আল্লাহর ওলি হযরত হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি ওরফে নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের কাছে ছিলেন। মোহাম্মদ আলী সাহেব বলেন, এমন অবস্থা দাদা হুজুরের কবরের হালটা জানার জন্য আমি কাশফুল কুবুর করেছিলাম। কাশফুল কুবুর করে দেখতে দাদা হুজুর আমার কবরের ভিতরে উঠে বসে আছেন বাবা। আর দুইজন 10-11 বছরের মাসুম মাসুম বাচ্চা আমার দাদা হুজুরের কবরে তাশরীফ নিয়ে এসেছেন বাবা। মোহাম্মদ আলী সাহেব বলেন, এই অবস্থা দেখে আমি বুঝে গিয়েছিলাম আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আল্লাহ আশিকে রাসূল বান্দাদের কবরে মুনকার নকির নুরানি সিয়ারায় মাসুম সূরাতে আসে বাবা। যেমন নাকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নেকাদের জান কবজ করার জন্য আর নুরানি সূরাতে আসে। ওরম অবস্থায় মুনকার নকির মাসুম খালাতে নুরানি চেহারা নিয়ে আমার দাদা হুজুর এর কবরে হাজির হয়েছিলেন। তাকবীর দেন, নারে তাকবীর, नारे तक दिल में इश्क नबी एगो ऐसी लगन रो तड़फती रही दिल में चलता रहे जिंदगी का मजा है कि हर सांसों से जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। बोलें ना सुभान अल्लाह, मोहब्बत करे पढ़ें सुभान अल्लाह। दिल में इश्क नबी के गो ऐसी लगन, दिल में इश्क नबी के गो ऐसी लगन रो तड़फती रही दिल में चलता रहे जिंदगी का मजा है कि हर सांसों से जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद में कहता रहा या मोहम्मद मोहम्मद में कहता रहा नूर की मोतियों की लड़ी बन गई आयातों से मिला तारा आयातें आयातों से मिला तारा
आते फिर जो देखा तो नाते नबी बन गया। बोलবেন না সুবহানাল্লাহ, তো मोहब्बत করে বলেন না সুবহানাল্লাহ। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रखे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रखे। जो भी सुबह के मेरी महबूबों की, जो भी सुबह के मेरी महबूबों की, सबकी सब अब्र रहमत की चिट्ठी बनी। सा गई रात सब जुल्फे लगे रा गई, सा गई रात सब जुल्फे लगे रा गई। जब तबस्सुम किया चांदनी बन गया। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। পাঠ করব খোদার কালাম সকাল সন্ধ্যা দেব সালাম, নবীর দুটি পাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। আমার বাড়ি নবীর বাড়ি হলে পাশাপাশি, রওজাখানি দেখতাম আমি প্রতি দিবানিশি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, রওজাখানি দেখতাম আমি প্রতি দিবানিশি। বাড়ি আমার ভারতবর্ষে ঘুরি আমি পাগল বেশে আমার আঙ্গিনায়, পাখির মতো উড়ে উড়ে